আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবার সকাল সকাল চলে আসলাম। রাতে বেশ কিছু ফল এনে রেখেছিল, সেগুলো আর রাতের বেলা বের করিনি, সকালবেলা বের করে নিচ্ছি। এখানে কিছু আম এনেছে, আপেল এনেছে আর সঙ্গে ড্রাগন। তো আমি একে একে সবগুলো বের করে নিচ্ছি। বের করে যদি একটু ভিজিয়ে রাখি তাহলে আরও ভালো হয়। আমার বাচ্চারা ফল খেতে খুবই পছন্দ করে, তবে ফল বের করে কিন্তু বাচ্চারা ধুয়ে নিতে চায় না। তো ধুয়ে একদম পরিষ্কার করে রাখাই ভালো। তো আমি আজকে আর ধুইনি, এভাবেই রেখে দিয়েছি। ভিডিও করতে ভালো লাগে, বাট ভয়েস ওভার দিতে আমার খুব একটা ভালো লাগে না, এজন্যে বড় ভিডিওগুলো দেওয়া হয় না। আর কেন জানি ভয়েস ওভার দেওয়ার পরে মনে হয় আমার ভয়েসটা শুনতে খুব বেশি ভালো লাগছে না। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভয়েসটা কি শুনতে খারাপ লাগে কি না। তো বেশ অনেক দিন ধরে বাচ্চারা বলছিল প্যানকেক খাবে, তো আজকে শুক্রবারের সকালেই বাচ্চাদের জন্য প্যানকেক তৈরি করলাম। এখানে আমি 2টি ডিমের প্যানকেক তৈরি করছি। প্রথমে 2টি ডিম নিয়ে নিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, লবণ দিয়েছি সামান্য পরিমাণ, এরপরে দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ। এটা আমি হালকা জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে প্রায় 1.5 কাপের মতো দুধ আছে। এরপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ময়দা দিয়ে দিয়েছি 1 কাপ প্রথমে, তবে পরে আমি আরও আধা কাপ ময়দা অ্যাড করেছি। তো এখানে আমার 1.5 কাপের মতো ময়দা লেগেছে। এখানে প্যানকেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। প্যানকেক বানিয়ে নিব। একটি মেজারমেন্ট কাপের সাহায্যে ব্যাটার নিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এরপর আমি টিস্যুতে সামান্য পরিমাণ তেল দিয়ে প্যানের উপরে দিয়ে দিয়েছি। এরপর আমি মেজারমেন্ট কাপ নিয়ে ওই কাপের মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে তারপর প্যানকেক বানিয়ে নিচ্ছি। আর প্যানকেক বানানোর সময় অবশ্যই মাথায় রাখতে হবে প্যানকেক একদম স্লো আঁচে বানাতে হয়, তাহলে এরকম স্মুথলি প্যানকেক হবে। আর আপনি যদি বেশি জোরে জাল দেন তাহলে কিন্তু প্যানকেকটা এরকম স্মুথ হবে না। তো এখানে কিন্তু আমার প্যানকেক বানানো শেষ, একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি আমার বাচ্চাদের নাস্তা দিয়ে দিচ্ছি। তো এখানে প্যানকেক দিয়েছি আর সাথে জুস দিয়ে দিচ্ছি, আরও কিছু ফল দিয়েছি, তবে সেটার ভিডিও এখানে অ্যাড করিনি। আমি মূলত রান্না বাড়ার ভিডিওগুলাই করে থাকি। আমার এই ছোট ছোট ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিও করার চেষ্টা করব। তো আশা করি আজকে আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।